আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছেলে, তার বাবা নেই, পরিবারও নেই। শত্রুরা তাকে শিকলে বেঁধে রেখেছে। সেই ছেলে একদিন পৃথিবীর সবথেকে বড় সাম্রাজ্য করল। আজ থেকে প্রায় 850 বছর আগের কথা। মঙ্গোলিয়ার এক ছোট্ট গোত্রে জন্ম নিল একটি শিশু। তার নাম রাখা হলো তেমোজিন। জন্মের সময় তার হাতে একটি রক্তের চাকা ছিল। তার গোত্রের লোকেরা মনে করত এটা মহান যোদ্ধার লক্ষণ। কিন্তু তার গোত্র, তার সমাজ তাকে সহজে মহানতা দেননি। মাত্র 9 বছর বয়সে তার বাবা ইয়াসুগেই মারা গেলেন শত্রুপক্ষ তাতারদের বিষ প্রয়োগে। বাবার মৃত্যুর পর নিজের গোত্ররাই তাদেরকে ফেলে রেখে চলে যায়। তার মা 6 সন্তান নিয়ে বনের ফলমূল, গাছের শিকড়কে জীবনকে বাঁচিয়ে রাখলেন। কিশোর বয়সে তেমোজিনকে বন্দি করে কাঠের বেড়ি পরিয়ে তাকে রাখা হলো। দিনের পর দিন সে আটক অবস্থায় থাকলো। দিনের পর দিন সে বন্দী ছিল, কিন্তু ভেঙে পড়ে। একদিন সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে গেল। ধীরে ধীরে সে এক একটা বন্ধুর খোঁজ করতে লাগলেন এবং খুব দ্রুত সে বিশ্বস্ত সঙ্গীদেরকে একত্রিত করতে সফল হয়ে যায়। গোত্র দেখেনি, যোগ্যতা দেখেছে। তার কাছে গোত্র নয়, বরং যোগ্যতাই সব থেকে বেশি গ্রহণযোগ্য ছিল। এই গুণটাই তাকে সবার কাছে বিশ্বস্ত করে তুলেছিল। তিনি দেখতেন নাকি গরিব ঘরের সন্তান, তিনি দেখতেন তার কাছে যোগ্যতা আছে, তাকেই তিনি সেনাপতি বানাতেন, তার হাতে তিনি ক্ষমতা দিতেন। এই জিনিসটাই মানুষরা তাকে ভালোবাসতে আরম্ভ করেছিল। ঠিক আনুমানিক 1206 খ্রিস্টাব্দে এক বিরাট জনসভা, যার নাম করুলতাই, তার গোত্রের লোকেরা তাকে এক আশ্চর্যজনক উপাধি দিল, চেঙ্গিস খান। যার অর্থ সমুদ্রের মতো অসীম শাসক। এরপর তিনি গড়লেন ইতিহাসের সব থেকে ভয়ঙ্করতম সেনাবাহিনী। 10 জনের একটা বাহিনী, 100 জনের একটা বাহিনী, এইভাবে তিনি 1000 একটা বাহিনী, অসংখ্য সেনাবাহিনী তিনি গঠন করলেন এবং সুশৃঙ্খল করলেন। প্রত্যেকটা সেনাবাহিনীর, প্রত্যেকটা সেনা, তাদের এটা জানা ছিল কখন কি করতে হবে। কখনো তারা ঘোড়ার পিঠে চড়েই তারা তীর ছুটত, কখনো শত্রুকে পালিয়ে যাওয়ার ভান করে ধোঁকা দিত। তাদের বিভিন্ন ধরনের ফাঁদ ছিল, যা শত্রুপক্ষ কখনোই বুঝতে পারেনি, এবং সেই ফাঁদে শত্রুপক্ষ পা দিয়ে দিত। এই কৌশলগুলোই চেঙ্গিস খানকে চীন, পারস্য, পোল্যান্ড, বিভিন্ন বড় বড় শহর তার পায়ের তলে নিয়ে এসেছিল। শক্তির সামনে চীনের মহাপ্রাচীরও টিকেনি, পারস্যও টিকেনি, রাশিয়াও টিকেনি। বড় বড় রাজাধিরাজ সুলতানরাও তার সামনে টিকেনি। সবাই তার সামনে নতজানু হয়ে গেছিল। এই বিজয় লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, ঘর উজাড় করে দিয়েছে, শহরের পর শহর হারিয়ে গেছে, মানুষের মুন্ডু কেটে প্রাচীর তৈরি হয়েছে। এই বিজয় তাকে একটা মহান শাসক করেছিল, আবার ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম শাসকও তাকে করেছিল। 1227 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান মারা গেলেন, কিন্তু তার রেখে যাওয়া ঝড় থামল না। তার উত্তরসূরিরা আগিয়ে চলল এবং ইসলামের সবচেয়ে জ্ঞানের শহর বাগদাদিকে তারা পৌঁছালো। সেই নিষ্ঠুর রাতের গল্প, সেই কালো অধ্যায় আগামী পর্বে আসতে চলেছে। শেয়ার করুন, ফলো করুন। ইতিহাসটা সবার জানা দরকার।